সরস্বতী পুজোর দিন সকালবেলা মানে ভোরের বেলা চান করাটা সকলের কাছে ভয়ের হলেও ভীষণ মজার দিন। পরে অঞ্জলি দেওয়া আর তারপরে স্কুল কলেজে যাওয়া। তারপর তো নানান জায়গায় ঠাকুর ওঠে। আগের দিনে জেনে যাব বামুন ঠাকুর কোথায় কখন আসবেন, কারণ যত তাড়াতাড়ি পুজো হয়ে যাবে বা অঞ্জলি দেওয়া হয়ে যাবে তত তাড়াতাড়ি আমরা সাজুগুজু করে বেরোবো আর দেখব কার সাজটা সব থেকে ভালো হয়েছে। আর সবাই সবার মতো করে সাজে আর সবাই ভাবে যে আমারটা খুব ভালো হয়েছে। স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে সংসার জীবনে পা দিয়েছি, সরস্বতী পুজো ওই স্মৃতির এইভাবে কথাগুলো ভোলা হয়েছে। যায় না। আর প্রত্যেক বছরে আমি আমার মতো করে সরস্বতী পুজো করি। আগে না বাড়িতে প্রতিমা নিয়ে এসে পুজো হতো। একটা পুজো মানে অনেক মানুষকে দরকার হয়, কেননা একা হাতে তো করা সম্ভব না। তাই আমি আমার মতো করে পুজো করি। আগের দিন সমস্ত কিছু জোগাড় করে রেখেছিলাম, কারণ কি ফুল পাওয়া যাবে না। ফুলটা খুব তাড়াতাড়ি কিনে নিয়েছিলাম, তাই সকাল সকাল পুজোটা করে নিয়েছি। দেখো, আর তারপর তো দুপুরে খিচুড়ি। আর আজ আমাদের খিচুড়ি হয়েছে, লাবড়া হয়েছে, আর চাটনি, পাঁপড় ভাজা। হ্যাঁ, আর সাথে বেগুনি। তোমরা কেমন পুজো কাটালে বলো কিন্তু, আর কেমন করে পুজো করেছো বলবে। আর তারপর তো বিকেলবেলা হলেই গোটা সেদ্ধর ব্যাপার আছে। রাস্তায় দেখছি সবগুলোই যেন বাসন্তী কালারের শাড়ি, সাদা কালারের শাড়ি পরে সবাই সাজুগুজু করে একসাথে বন্ধু বান্ধবদের সঙ্গে বেরোনো। আর কতদিন ধরে আমরা অপেক্ষায় থাকি এই পুজোটার জন্য। আর আমাদের স্কুলে তখন সরস্বতী পুজোর দিনে কেউ খাওয়ানোর ব্যাপার ছিল না, একটু অন্যদিন হতো। আর সেই দিনকে আমরা সবাই মিলে সাজতাম। এদিনও সরস্বতী পুজোর মতো রেস থাকে আমাদের সকলের মনের মধ্যে। আর পড়া পাঠ তো বন্ধ। আর পরের দিন সুতো কেটে আগে বইগুলো মা বের করে দিত, কেন কি পরীক্ষার সামনে চলে আসতো। সবাইকে টাটা, ভালো থেকো।